হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের 35 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবা হিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম। একদম সহজ একটি শ্লোক, আমরা প্রথম থেকে একটু খেয়াল করি। এর উচ্চারণ কি হবে? অবাচ্য। কেন অবাচ্য? এখানে কি আছে? জফলা আছে। তো আমরা এর উচ্চারণটা আমরা সুবিধার জন্য কিভাবে করছি? অবাচ পর্যন্ত উচ্চারণ করার পরে জফলার উচ্চারণ কার মতো করব? ইয়র মতো করব। ঠিক আছে, তাহলে অবাচ্য, অবাচ্য। ঠিক আছে, তো আমরা একসাথে উচ্চারণ করব অবশ্যই অবাচ্য। ঠিক আছে, এরপর বাদাংশ, তালব্যস্যটাকে আগে উচ্চারণ করে তারপরে চকে উচ্চারণ করছি, বাদাংশ। এরপর বহুন, এখানে কেন বহুন উচ্চারণ করলাম? আমরা বহুন উচ্চারণ করিনি কেন? কারণ এখানে কি আছে? হসন্ত আছে। আর হর্ষি না থাকলে আমরা জানি সেটি হচ্ছে আমাদের পরাধীন, অর্থাৎ হচ্ছে যে মুখ স্বাধীন বর্ণ নয়। ঠিক আছে, পরাধীন, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না, তাহলে বহুন উচ্চারণ হবে। এরপর বদিষ্যন্তি, তো আমরা এটার ক্ষেত্রে উচ্চারণ যেভাবে করব সেটা হচ্ছে এই বদিশ পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ মূর্ধন্যস পর্যন্ত উচ্চারণ করছি। কেন? কারণ এখানে আবার জফলা আছে। এই জফলার জন্য আমরা জফলার উচ্চারণ যেহেতু ইয়র মতো করছি, তাহলে আমরা ইয়ন্তি। ঠিক আছে, বদিশ ইয়ন্তি, বদিশ ইয়ন্তি, একদম সহজ। এরপর হচ্ছে তবাহিতাহ। এরপর নিন্দন, আমরা এখানে যেটা উচ্চারণ করলাম সেটা হচ্ছে দন্তান্ন রসিকা দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করি, তাহলে নিন। এরপর হচ্ছে দন উচ্চারণ হবে, দন্তান্ন পর্যন্ত উচ্চারণ হবে, তাহলে নিন্দন। এরপর হচ্ছে তস, তস কেন? যে আমরা দন্তস পর্যন্ত উচ্চারণ করছি। ঠিক আছে, এই যে দন্তস পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, তাহলে নিন দন তস, নিন দন তস। এরপর কি থাকে? তব, নিন্দন্তস্তব, নিন্দন্তস্তব সামর্থ্যং, সামর্থ্যং উচ্চারণটা কীভাবে? সামর্থ্যং, তাহলে সামর্থ, এই মর্থ অর্থাৎ এই রেফ এবং থ পর্যন্ত আমরা উচ্চারণ করব। এবং এই জফলার জন্য আমাদের উচ্চারণটা কী হবে? ইয় হবে, তাহলে তার উচ্চারণ হবে কি? ইয়ং। হ্যাঁ, তাহলে তার উচ্চারণ কী হবে? ইয়ং। তাহলে পুরোটাই উচ্চারণ আমরা যদি একসাথে করি, নিন্দন্তস্তব, নিন্দন্তস্তব সামর্থ্যং, নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ, তত দুঃখ তরং নুকিম, তত দুঃখ তরং নুকিম। তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি, অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, তো ভাঙাংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের উচ্চারণে সুবিধা হবে। তো আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, কি বললাম? এটা হচ্ছে অবাচ্য। ওই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে জফলা যদি থাকে তখন তার উচ্চারণ কার মতো হয়? তখন তার উচ্চারণ হবে অবশ্যই কার মতো? ইয়র মতো। ঠিক আছে, তাহলে হচ্ছে অবাচ্য। বাদাংশ, এই যে বাদাংশ, বহুন, বদিশ, ওই মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করলাম, বদিশ ইয়ন্তি তবাহিতাঃ। এরপর নিন্দন, আমরা এটা একসাথে দিয়েছি, যদি ভাঙতে চান তাহলে ভাঙতে পারেন। নিন্দন, তবে একসাথে উচ্চারণ করবেন, নিন্দন্তস্তব, নিন্দন্তস্তব সামর্থ্যং, সামর্থ্যং একসাথে উচ্চারণ করবো, সামর্থ্যং তত্ত্ব দুঃখ, তত্ত্ব দুঃখ তরং নুকিম। ঠিক আছে, তো আমি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে?
অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম। আমি আবার বলছি, অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।